আপনি যদি খেতে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই খাবারগুলো সরকার নিষিদ্ধ করেছে কারণ এগুলো খেলে অসুস্থতা, বিষক্রিয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ আজও গোপনে কিংবা প্রকাশ্যেই এগুলো খাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 8টি নিষিদ্ধ খাবারের গল্প, যেগুলো এক কামড়েই আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 8, কাজু মার্সু। কাজু মার্সু শব্দটির অর্থ হলো পচা চিজ। এটি ইটালির সার্ডেনিয়া দ্বীপে তৈরি হওয়া একটি ঐতিহ্যবাহী চিজ। এটি সাধারণ পেকোরিনো থেকে বানানো হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটিকে পচতে দেওয়া হয়। এই চিজে বিশেষভাবে চিজ ফ্লাই নামের মাছি ডিম পারে। ডিম ফুটে বের হয় জীবন্ত ম্যাগট, যেগুলো চিজের ভেতরেই নড়াচড়া করে। এই ম্যাগটগুলো চিজ খেতে খেতে এমন এনজাইম ছাড়ে যা চিজকে অতিরিক্তভাবে ফার্মেন্টেড ও নরম করে ফেলে। ফলাফল হিসেবে চিজটি এতটাই নরম হয়ে যায় যে প্রায় ক্রিমের মতো তরল হয়ে যায়। কাজু মার্সু খাওয়ার সময় ম্যাগটগুলো জীবিত থাকে। অনেক মানুষ চিজের সাথে সেগুলোও খায়। ম্যাগটগুলো 15 সেন্টিমিটার পর্যন্ত লাফ দিতে পারে, তাই খাওয়ার সময় চোখ ঢেকে খাওয়ার চল আছে। জীবন্ত ম্যাগট মানব পাচনতন্ত্রে বেঁচে থাকতে পারে, অন্ত্রে গিয়ে ইন্টেস্টিনাল মায়াসিস নামের মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। তীব্র পেট ব্যথা, ডায়রিয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। এই ঝুঁকির কারণে ইউ ফুড সেফটি লজ অনুযায়ী কাজু মার্সু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও সার্ডিনিয়াতে এটি কালোবাজারে গোপনে বিক্রি হয়। এটি শক্তিশালী অ্যাফ্রোডিসিয়াক, পুরুষ শক্তি বাড়ায়। 2009 সালে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চিজ বলা হয়। নাম্বার 7, ফুগু। ফুগু হলো পাফার ফিশ বা ফোলা মাছ, যা জাপানে বিলাসবহুল খাবার হিসেবে পরিচিত। এই মাছের শরীরে থাকে টেট্রাডক্টোসিন নামে বিষ, সাইনাইডের থেকেও প্রায় 1200 গুণ বেশি শক্তিশালী। মাত্র 1 থেকে 2 মিলিগ্রাম একজন মানুষকে মেরে ফেলতে পারে। বিষটি থাকে মাছের লিভার, ডিম্বাশয়, অন্ত্র, চামড়ায়। বিষের প্রভাবে ঠোঁট ও জিহ্বা অবশ হয়ে যায়। ধীরে ধীরে শরীর প্যারালাইজড হয়। মানুষ সচেতন থাকে কিন্তু কথা বলতে বা নড়তে পারে না। শেষ পর্যন্ত শ্বাস বন্ধ হয়ে মৃত্যু। এর কোনো অ্যান্টিডোট নেই। এই কারণেই ফুগু বিশ্বের অধিকাংশ দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। জাপানে এটি আইনগতভাবে বৈধ, কিন্তু শুধু লাইসেন্সপ্রাপ্ত শেফ বানাতে পারে। শেফ হতে হলে 2 থেকে 3 বছরের কঠিন প্রশিক্ষণ, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফেল করলে লাইসেন্স বাতিল। তবুও প্রতি বছর জাপানে কয়েকজন মানুষ মারা যায়। বেশিরভাগ মৃত্যু হয় বাড়িতে নিজেরা রান্না করতে গিয়ে। মানুষ এটি খায় কারণ এটি মৃত্যুকে ছুঁয়ে খাওয়ার অনুভূতি দেয়। হালকা অবশ ভাবকে অনেকে রোমাঞ্চ হিসেবে দেখে। জাপানি সংস্কৃতিতে ফুগু হলো সাহস ও মর্যাদার প্রতীক। নাম্বার 6, একই। একই হলো জামাইকার জাতীয় ফল। দেখতে লালচে ফল, ভেতরে থাকে হলুদ রঙের অংশ ও কালো বীজ। সমস্যা হলো কাঁচা বা আধা পাকা একই মারাত্মক বিষাক্ত। এতে থাকে হাইপোগ্লাইসিন এ নামের বিষ। এই বিষ শরীরে গ্লুকোজ উৎপাদন বন্ধ করে দেয়, রক্তে চিনি বিপজ্জনকভাবে কমিয়ে দেয়। ফলাফল তীব্র বমি, মাথা ঘোরা, খিঁচুনি, কোমা, শিশুদের ক্ষেত্রে সরাসরি মৃত্যু। এই বিষক্রিয়াকে বলা হয় জামাইকান ভমিটিং সিকনেস। 1970-এর দশকে বহু মৃত্যু ঘটার পর ইউএসএতে একই নিষিদ্ধ করা হয়। বর্তমানে শুধুমাত্র প্রপারলি প্রসেসড ও ক্যান্ড একই আমদানি অনুমতি আছে। জামাইকায় এটি সাধারণত একই অ্যান্ড সলফিশ নামে জনপ্রিয় খাবার। আজও ভুলভাবে রান্না করলে মৃত্যু ঘটে। গ্রামাঞ্চলে শিশু মৃত্যুর বড় কারণ হিসাবে এটিকে ধরা হয়। নাম্বার 5, হাকাল। হাকাল হলো আইসল্যান্ডের সবচেয়ে কুখ্যাত ও বিতর্কিত ঐতিহ্যবাহী খাবার, যা তৈরি হয় গ্রিনল্যান্ড শার্কের মাংস থেকে। এই শার্কের মাংস তাজা অবস্থায় সম্পূর্ণ বিষাক্ত, কারণ গ্রিনল্যান্ডের শার্কের শরীরে কোনো কিডনি বা ইউরিন এক্সক্রিশন সিস্টেম নেই। ফলে তার শরীরে জমে থাকে ইউরিয়া ও ট্রাইমিথাইলাইন অক্সাইড, যা মানুষের জন্য মারাত্মক বিষ। ভাইকিং যুগে যখন আইসল্যান্ডে খাবারের তীব্র সংকট ছিল, তখন মানুষ এই শার্ক ধরত এবং বিষমুক্ত করার জন্য একটি অমানবিক প্রক্রিয়া ব্যবহার করত। প্রথমে শার্কের মাংস মাটির নিচে গর্তে পুঁতে রাখা হয় 6 থেকে 12 সপ্তাহ, যাতে বিষাক্ত তরল বেরিয়ে যায়। এরপর সেটিকে বাতাসে ঝুলিয়ে রাখা হয় আরও 4 থেকে 6 মাস, যাতে ধীরে ধীরে ফার্মেন্টেশন হয়। এই প্রক্রিয়ার ফলে মাংসের গন্ধ হয় অ্যামোনিয়ার মতো তীব্র, যা অনেকেই পচা টয়লেটের গন্ধ বলে বর্ণনা করেন। আধুনিক বিজ্ঞান অনুযায়ী ভুলভাবে ফার্মেন্ট করা হাকাল খেলে হতে পারে খাদ্য বিষক্রিয়া, স্নায়ু সমস্যা এবং বমি। তবুও আজও এটি আইসল্যান্ডের সাংস্কৃতিক প্রতীক হিসেবে খাওয়া হয়, বিশেষ করে পোড়া ব্লড উৎসবে। অনেক ডাক্তার একে খাওয়া থেকে নিরুৎসাহিত করেন, কিন্তু ঐতিহ্যের নামেও এটি এখনও টিকে আছে। নাম্বার 4, সানাকজি। সানাকজি হলো একটি কোরিয়ান খাবার, যেখানে ছোট অক্টোপাসকে কেটে তেল ও তিল ছিটিয়ে পরিবেশন করা হয় যখন সেটি এখনও নড়াচড়া করে। অক্টোপাসের স্নায়ু ব্যবস্থা এমন যে মাথা বিচ্ছিন্ন হলে টেন্টাকেল নড়ে। সবচেয়ে বড় বিপদ হলো এই টেন্টাকেলগুলোর সাকশন কাপ গলায় লেগে যেতে পারে। প্রতি বছর দক্ষিণ কোরিয়ার সানাকজি খেয়ে দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা রিপোর্ট হয়। এই কারণেই অনেক দেশেই খাবার নিষিদ্ধ। তবুও কোরিয়ার এটি তাজা খাবার ও পুরুষত্ব বৃদ্ধিকারী বলে বিশ্বাস করা হয়। অভিজ্ঞ রেস্টুরেন্টে এটি পরিবেশন করা হলেও ঝুঁকি পুরোপুরি কমে না। এটি আধুনিক খাদ্য নিরাপত্তার সবচেয়ে বিতর্কিত উদাহরণগুলোর একটি। নাম্বার 3, সিরাকো। সিরাকো শব্দের অর্থ সাদা শিশু। এটি মূলত পুরুষ মাছ, বিশেষ করে কড মাছের শুক্রথলি। টেক্সচার নরম, ক্রিমের মতো এবং স্বাদ খুবই মাইল্ড। কীভাবে খাওয়া হয়?
শিরাকো পরিবেশন করা হয় কাঁচা, হালকা ভাপানো পনির বা স্যুপের মতো করে। জাপানে এটি শীতকালীন বিশেষ খাবার। শিকারও নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত, কারণ কাঁচা খেলে ব্যাকটেরিয়া ও পরজীবীর ঝুঁকি। উচ্চ কোলেস্ট্রল, খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় এটি খুবই সীমিত। তবু কেন জনপ্রিয়? জাপানের শিকারও এক ধরনের লাক্সারি ডেলিকেসি। দামি রেস্টুরেন্টে এটি সীমিত সময়ের জন্য পরিবেশন করা হয় এবং খাদ্য রসিকদের কাছে এটি অত্যন্ত সম্মানজনক খাবার। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, জাপানি খাদ্য সংস্কৃতিতে নোজ টু টেল ইটিং, প্রচলিত প্রাণীর কোনো অংশই নষ্ট করা হয় না। শিকারও সেই দর্শনেরই ফল। নাম্বার 2, ডগস মিট। কুকুরের মাংস খাওয়ার ইতিহাস ও চীন কোরিয়ার কিছু অঞ্চলে হাজার বছরের পুরনো, যেখানে একসময় কুকুরকে শুধু পোষা প্রাণী নয়, খাদ্য হিসেবেও দেখা হতো। বিশেষ করে দুর্ভিক্ষ, যুদ্ধ ও খাদ্য সংকটের সময় এই অভ্যাস গড়ে ওঠে। চীনের কিছু এলাকায় বিশ্বাস করা হতো কুকুরের মাংস শরীর গরম রাখে, পুরুষত্ব বৃদ্ধি করে এবং শীতকালে শক্তি বাড়ায়। দক্ষিণ কোরিয়ায় বোসিনতাং নামে কুকুরের মাংসের স্যুপ একসময় খুব পরিচিত ছিল, বিশেষ করে বয়স্ক প্রজন্মের মধ্যে। বর্তমানে চীন ও কোরিয়ার অধিকাংশ শহরে কুকুরের মাংস খাওয়া সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম এটিকে নিষ্ঠুরতা হিসেবে দেখে। অনেক অঞ্চলে কুকুরের মাংস বিক্রি ও জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা আছে, যদিও পুরো দেশে একসাথে সম্পূর্ণ নিষিদ্ধ নয়। ইউলিং ডগ মিট ফেস্টিভ্যাল আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত, যেখানে প্রতি বছর হাজার হাজার কুকুর জবাই করা হতো। বর্তমানে এটি অনেকটা সীমিত ও গোপনে হয়। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে র্যাবিস, কলেরা, ট্রাইকিনোসিস এবং অন্যান্য জুনোটিক রোগ, যা মানুষে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। আন্তর্জাতিক প্রাণী অধিকার সংগঠনগুলোর চাপের কারণে ধীরে ধীরে এই প্রথা বিলুপ্তির পথে, কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। নাম্বার 1, কোবরাস হার্ট। ভিয়েতনামের কিছু অঞ্চলে ঐতিহ্যগতভাবে কোবরা সাপকে শক্তি, সাহস ও পুরুষত্বের প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হতো সাপের হৃৎপিণ্ড খেলে জীবনশক্তি ও যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। এই প্রথায় হৃৎপিণ্ড কাঁচা অবস্থায় খাওয়ার কথা বলা হয়, যা আন্তর্জাতিকভাবে ভয়াবহ নিষ্ঠুরতা হিসেবে বিবেচিত। আধুনিক আইনে এটি অবৈধ, কারণ কোবরা একটি সংরক্ষিত ও বিপজ্জনক প্রজাতি। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে মারাত্মক ব্যাকটেরিয়া, পরজীবী সংক্রমণ ও সাপের বিষের অবশিষ্ট প্রভাব। বহু মানুষ এই প্রথা অনুসরণ করতে গিয়ে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর শিকার হয়েছে। বর্তমানে এটি বেশিরভাগ ক্ষেত্রে পর্যটকদের আকর্ষণের জন্য গোপনে বা অবৈধভাবে করা হয় এবং সরকারিভাবে কঠোরভাবে নিরুৎসাহিত। এই ভিডিওটা কেমন লেগেছে বলুন। এরকম অজানা জিনিস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।